আসসালামু আলাইকুম। কষ্টের মুরগিওয়ালা ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রানীক্ষেতের বিসিআরডিবি ভ্যাকসিন দেওয়ার নিয়ম। আমার এই মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে পঞ্চম দিন, তাই আজকে রানীক্ষেতের বিসিআরডিবি ভ্যাকসিনটা দিব এবং আজকের ভিডিও থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন কিভাবে মুরগির বাচ্চাকে রানীক্ষেতের বিসিআরডিবি ভ্যাকসিন দেয়। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আপনারা পেজটা ফলো করে ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানান ভবিষ্যতে আপনারা কী ধরনের ভিডিও চান। তো আমার হাতে যে ভ্যাকসিনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এফএনএফ কোম্পানির একটা বিসিআরডিবি ভ্যাকসিন। এটা বাজারে সর্বনিম্ন 300 ডোজ পাওয়া যায়, সর্বোচ্চ 1000 ডোজেরই পাওয়া যায়। তো যেহেতু আমার মুরগির বাচ্চা আছে এখানে মাত্র 26 পিস, তো আমার এত ডোজের দরকার নেই, কিন্তু বাজারে এর চেয়ে নিচেরও কোনো ডোজ নেই। আমার কাছে কিন্তু সরকারি বিসিআরডিবি ভ্যাকসিন আছে, কিন্তু ওইটা কোনো একটা কারণে আমি ব্যবহার করছি না। আমি ব্যবহার করছি বেসরকারি বিসিআরডিবি ভ্যাকসিনটা। তো এই ভ্যাকসিনটা কিনলে আপনারা এই ভ্যাকসিনটার সাথে একটা ডিস্টিং ওয়াটার পেয়ে যাবেন, 300 ডোজের একটা ডিস্টিং ওয়াটার। এটা কিনতে আপনার কস্ট পড়বে 100 কি 120 টাকা, জায়গা ভেদে দাম কম বেশি হতে পারে। তো ভ্যাকসিন দেওয়ার আগে কিছু নিয়ম কানুন আছে যেগুলো মানতে হবে, না মানলে আপনার ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাবে। তো প্রথমে বলে রাখি যে ভ্যাকসিন দেওয়ার আগে কি কি নিয়ম মানতে হবে। প্রথমত, যদি মুরগির বাচ্চা শরীরে আপনি বিসিআরডিবি ভ্যাকসিন হোক বা যে কোনো ভ্যাকসিনই হোক না কেন, অবশ্যই ভ্যাকসিন দেওয়ার আগে 8 ঘন্টা আগে থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা বন্ধ করতে হবে। যদি আপনার খামারে কোনো অ্যান্টিবায়োটিক চলে, তবে যদি ভ্যাকসিন দিতে চান আপনি, তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিকের পানি 8 ঘন্টা আগে থেকে সরিয়ে দিতে হবে, এবং ঠিক ভ্যাকসিন দেওয়ার 12 ঘন্টা পর্যন্ত কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন না। যদি করেন এতে করে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা কমতে পারে। দ্বিতীয়ত, যদি খামারে আপনি যেদিন ভ্যাকসিন দিবেন তার একদিন আগে এবং একদিন পর পর্যন্ত খামারে কোনো প্রকার জীবাণুনাশক স্প্রে করবেন না। যদি জীবাণুনাশক স্প্রে করেন, যেহেতু এগুলো লাইভ ভ্যাকসিন, তাহলে এই ভাইরাসটা মারা যেতে পারে, যে কারণে এই জীবাণুনাশকের কারণেও আপনার খামারে এই ভ্যাকসিনের কার্যকারিতা কমার একটা চান্স থাকে। তখন দেখা যায় যে রানীক্ষেতের ভ্যাকসিনটা ফল করতে পারে। শুধুমাত্র জীবাণুনাশকের কারণেই অধিকাংশ ভ্যাকসিনই খামারে আপনার ফল্ট হয়, তাই আমরা অবশ্যই এই 2টা দিন খামারে জীবাণুনাশক স্প্রে করব না। এবং আমরা ভ্যাকসিন দেওয়ার 8 ঘন্টা আগে থেকে আমরা অ্যান্টিবায়োটিকে পানি সরিয়ে কিন্তু আমরা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারি, অথবা আমরা পানিতে ভিটামিন AD3 ব্যবহার করতে পারি। এতে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং ফল করার চান্সটা কিন্তু কমে যাবে। এবং ভ্যাকসিন দেওয়ার পরও আমরা ঠিক ভিটামিন AD3 ব্যবহার করতে পারি। এতে কিন্তু যে ভ্যাকসিনের ধকলটা আছে মুরগির ধকল থেকে বাঁচবে এবং অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বৃদ্ধি পাবে। তবে অবশ্যই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আপনারা নিচে একটা পেপার বিছিয়ে নেবেন। এতে নিউজ পেপার হতে পারে, কোনো কাগজ হতে পারে, এটা বিছিয়ে তবেই কিন্তু আপনারা ভ্যাকসিন করবেন। তো আপনি যে ভ্যাকসিনটা মুরগির শরীরে প্রয়োগ করবেন সেটা কিভাবে বুঝবেন যে ভ্যাকসিনটা এখনও আদৌ ভালো আছে কি না? এজন্য যেহেতু দেখতে পারতেছেন যে আপনারা অবশ্যই প্রথমে ডিস্টিং ওয়াটার থেকে অল্প একটু সিরিঞ্জে পানি নিয়ে নেবেন। সিরিঞ্জে পানি নেওয়ার পর সেটা আপনারা ভ্যাকসিনে যখনই ইনজেক্ট করবেন তখন দেখবেন যে ভ্যাকসিনটা নিজে নিজে পুশ করবে। ভ্যাকসিনের কার্যকারিতা তখনই বোঝা যায় যে ভ্যাকসিনটা যদি ভালো থাকে, সে নিজে নিজে পানিটা সিরিঞ্জ থেকে সে নিজে নিজেই টেনে নিবে। এবং ভ্যাকসিনটা যদি ফল্ট হয়, ভ্যাকসিনটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সে পানিটা সে নিজে নিজে টেনে নেবে না। আর অবশ্যই ভ্যাকসিন দেওয়ার আগে আপনার এরকম বরফের কিছু টুকরো নিয়ে নেবেন, কিছু বরফ নিয়ে নেবেন, যেন আপনার হাতটা কিছুক্ষণ পরপর বরফের ভিতর দিবেন, যেন আপনার হাতের যে টেম্পারেচারটা, যে গরমটা আছে, এটা যেন ভ্যাকসিনের ভিতর না যায়। এবং অবশ্যই ভ্যাকসিনটা 2 থেকে 3 ঘন্টার ভিতর, সর্বোচ্চ আপনারা 2 থেকে 3 ঘন্টার ভিতরেই দেওয়ার চেষ্টা করবেন। যত দ্রুত দিতে পারবেন তত ভালো, তবে সর্বোচ্চ আপনারা 2 থেকে 3 ঘন্টা নিতে পারেন সময়। তো এই সময়ের ভিতর আপনারা চোখে অথবা খাইয়ে দিতে পারেন। তো আমি কিভাবে দিচ্ছি, আমি এই যে প্রথমে কিন্তু পেপারটা নিচে মুরগির বাচ্চাটাকে নিয়ে নিচ্ছি, এরপর মুরগির বাচ্চাগুলোর চোখে 1 ফোঁটা করে করে দিচ্ছি। আমি কিন্তু দিয়ে সাথে সাথে ছেড়ে দিচ্ছি না। আপনারা ইউটিউবে অথবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখবেন যে অনেক খামারে ভ্যাকসিন দেয় এবং সাথে সাথে মুরগির বাচ্চা ছেড়ে দেয়। এই ভুলটা কখনো করবেন না। এটা করলে কিন্তু দেখা যাবে ভ্যাকসিনটা নিচে পড়ে যাবে এবং ভ্যাকসিনটা কাজ করবে না। যেই জায়গায় পড়বে ওই জায়গা থেকে কিন্তু আপনার ভাইরাসটা ছড়াতে পারে। তাই অবশ্যই ভালো করে মুরগির বাচ্চার চোখে ভ্যাকসিনটা দিয়ে দিয়ে দিবেন এবং এরপর মুরগির বাচ্চাকে খাঁচায় অথবা আপনার শেডে ছেড়ে দিবেন। আর একটা জিনিস খেয়াল করে রাখবেন, মুরগির বাচ্চাকে যখন ভ্যাকসিনটা ওর চোখে দেওয়া হয় দেখবেন ও চোখটা ঝাড়া দেয়, মাথাটা ঝাড়া দেয়। ঝাড়া দিলে তখন ভ্যাকসিনটা পড়ে যায়।
তখন কি করবেন, আবার ভ্যাকসিনটা ওকে দিয়ে দিবেন, কারণ ভ্যাকসিনটা নিচে পড়ে যায় তো ওর চোখে ভালো করে ভ্যাকসিনটা যায় না। তো দ্বিতীয়বার আবার ওকে ভ্যাকসিনটা দিয়ে দিবেন। আপনারা চাইলে কিন্তু খাইয়ে দিতে পারেন অথবা চোখে এক ফোঁটা করে দিয়ে দিতে পারেন। আমি একসাথে এই যে 2টা মুরগিকে ভ্যাকসিন দিচ্ছি, আপনারা আবার এটা করতে যায় না, এতে অনেক সময় লেগে যেতে পারে। একটা বাচ্চাকে দিবেন, একটু সময় নিবে, একটু একটু করে একটা একটা করে দিবেন, একসাথে 2টা 3টা ধরে দিতে যায় না, তখন আবার বেশি সময় লেগে যাবে। তো এই তো গেল এই ভ্যাকসিনটা দেওয়ার পদ্ধতি। তো আমি শুরুতে বলেছি যে আমি বেসরকারি ভ্যাকসিনটা ব্যবহার করছি, রানীক্ষেতের সরকারি বিসিআরডিবি ভ্যাকসিনটা ব্যবহার করছি না। তো এটা না ব্যবহার করার কারণটা হচ্ছে যে আমি এই ভ্যাকসিনটা যে জায়গা থেকে সংরক্ষণ করেছি বা যে জায়গা থেকে নিয়ে আসছি, আমার মনে হচ্ছে না যিনি এই ভ্যাকসিনটা সংরক্ষণ করে রেখেছিলেন তিনি প্রপারলি ভালোভাবে ভ্যাকসিনটা সংরক্ষণ করতে পেরেছেন। এবং তার চেয়ে বড় সমস্যা হচ্ছে ভ্যাকসিনটাকে পানিতে মিক্স করার নিয়মটা নিয়ে। কারণ সরকার যে নিয়মটা, সরকারিভাবে যে নিয়মটা আমরা জানি যে রানীক্ষেতে 100 ডোজে একটা বিসিআরডিবি ভ্যাকসিন, এটা মিক্স করার নিয়মটা হচ্ছে 6 ml পানির সাথে এই ভ্যাকসিনটা মিক্স করার নিয়ম। তো আমি যেই ডিস্টিং ওয়াটারটা বাহির থেকে নিয়ে আসছি, যেটা আমাকে বেসরকারি ভ্যাকসিনের সাথে দিয়েছে, এটার ভিতর আপনি ডোজ যদি হিসাব করি 300 ডোজের জন্য এটার ভিতর লাগে 9 ml পানি। তো এই ডিস্টিং ওয়াটারে আছে 9 ml পানি, 9 ml পানি দিয়ে 300 মুরগিকে ভ্যাকসিন করা যায়। যদি 300 মুরগিকে 9 ml পানি দিয়ে ভ্যাকসিন করা যায়, তাহলে আমরা যদি হিসাব করি তাহলে 3 ml পানিতে 100 মুরগিকে ভ্যাকসিন করা যায়। কিন্তু অথচ সরকারি ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম ওনারা বলছে 6 ml পানি 100 মুরগিকে। তো আমরা যদি এইসব ডিস্টিং ওয়াটার দিয়ে এই ভ্যাকসিনটা দিতে যাই, তাহলে দেখা যাচ্ছে 6 ml দিয়ে 100 মুরগি না, 200 মুরগিকে ভ্যাকসিন করা মানে ভ্যাকসিন করানো যাবে। এই দ্বিধাদ্বন্দ্বের কারণে আমি আর সরকারি ভ্যাকসিনটা দিইনি, আমি ডাইরেক্ট বিসিআরডিবিটাই দিছি এবং দামও খুব বেশি না। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বেসরকারিটাই দেন, সরকারিটা ওরকম যাওয়ার দরকার নাই। আবার বাজারে আরেকটা ভ্যাকসিন পাওয়া যায় আপনার রানিভ্যাক্স প্লাস, এইগুলো বড় ছোট 2টা মুরগিরই দেওয়া যায়, দামও খুব বেশি না। ওইটার ভিতরে আবার আরেকটা আছে আইবি প্লাস এনডি। এই ভ্যাকসিনগুলো বেসরকারি ভ্যাকসিনগুলো দেন, এগুলো